মেহেরপুরের সাহিত্য, মুক্তিযুদ্ধের সংগঠক, আবৃত্তিশিল্পী, উপস্থাপক, নাট্যশিল্পী, শিক্ষক, সফল প্রবীণ আইনজীবী হাফিজুর রহমান। তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকার লেখক ছিলেন। এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাসঐতিহ্যসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন। হাফিজুর রহমান কর্মজীবনে একজন চোকস আইনজীবী ছিলেন। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান ১৯ আগস্ট ১৯ সালে মেহেরপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। হাফিজুর রহমান এর জন্ম ১৯৩৭ সালের ৩ মে অবিভক্ত বাংলার ২৪ পরগনা জেলার নৈহাটিতে। দেশভাগের পর তার পরিবার পূর্বপুরুষের আদি নিবাস ছেড়ে মেহেরপুর শহরে চলে আসেন। তার পিতার নাম মতিয়ার রহমান। হাফিজুর রহমান মেহেরপুর গভ. হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি ল কলেজ থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ৩৩ সাল থেকে মেহেরপুর আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন আবৃত্তি শিল্পী। জেলা শিল্পকলা একাডেমি থেকে গুণীজন হিসেবে তিনি সম্মাননা লাভ করেন। তিনি মেহেরপুর কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ে হাফিজুর রহমান বাংলা বিষয়ের অবৈতনিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মহকুমা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে চাকরি করেন। মুক্তিযুদ্ধেও তিনি সাহসী ভূমিকা পালন করেছেন একজন সচেতন সংস্কৃতিকর্মী হিসেবে। ৭১ সালে এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি ভারতে যান বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক দলের প্রতিনিধি হিসেবে। এই দলের নেতৃত্ব দেন খ্যাতিমান আইনজীবী আব্দুর রাজ্জাক। প্রতিনিধি দলের সদস্য হিসেবে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করেন। সাহিত্যিক সৈয়দ মজতুবা আলী, দক্ষিণারঞ্জন বসু, জ্যোতি বসুর সাথে সাক্ষাৎ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথেও সাক্ষাৎ করেন এবং নির্বাক কবিকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দক্ষিণারঞ্জন বন্ধুর সাথে দেখা করতে গেলে তিনি আবেগে আপ্সনুত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। মেহেরপুরের শিল্পসংস্কৃতি ভুবনের আলোকিত মানুষ হিসেবে পরিচিত হাফিজুর রহমান এর জন্ম ৩৭ সালের ৩ মে অবিভক্ত বাংলার ২৪ পরগনা জেলার নৈহাটিতে। হাফিজুর রহমান বেড়ে ওঠেন এক উদার সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং মেহেরপুরের সব সাংস্কৃতিক কর্মকাণ্ড এক সময় তার পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তার অগ্রজ মফিজুর রহমান ছিলেন খ্যাতিমান নাট্যাভিনেতা, নির্দেশক ও সংগঠক। যাত্রাশিল্পকে আধুনিক ও উচ্চমানের লোকপ্রিয় শিল্পে পরিণত করতে তিনি কাজ করে গেছেন সারা জীবন। অগ্রজের অনুপ্রেরণায় হাফিজুর রহমানের সাংস্কৃতিক অঙ্গনে পদার্পণ। তিনি কবিতা আবৃত্তির তালিম নেন প্রমোদ কুমার রায়ের কাছে। ৫১ সালে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আবৃত্তিকার হিসেবে তার আত্মপ্রকাশ আব্দুল্লাহ আলামিন ধূমকেতু লিখেন। রবীন্দ্র শিল্পাদর্শের রূপর স্কন্ধে মুগ্ধ ও মগ্ন হাফিজ সারাজীবন নানা অনুষ্ঠান মঞ্চে, উৎসব পার্বণে রবীন্দ্রনাথ থেকেই পাঠ করেছেন বারবার তার ভরাট গলা দিয়ে। সেখানে নজরুলও বাদ যায়নি। পথের শেষ কোথায় তিনি জানেন না, তবুও রবীন্দ্র-নজরুলের কবিতাকে সঙ্গী করে আজও তিনি পথ চলেন। কবিতাতেই খুঁজে পান ভালোবাসার মন্ত্র, নিভৃত জীবনে প্রাণের খোরাক। কবিতাপ্রেমী শুচিস্নিগ্ধ এই মানুষটি কবিতার আলো দিয়েই মামাটি মানুষকে ভালবেসেছেন। সাংস্কৃতিক সংগঠক নুরুল আহমেদ লিখেছেন, স্বাধীনতা উত্তরকালেও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। সৎ ও বিজ্ঞ আইনজীবী হিসেবেও সমাজে তার বিপুল জনপ্রিয়তা ও খ্যাতি রয়েছে। মেহেরপুর অরণি থিয়েটার ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদকে সহায়তা করেছেন নানাভাবে। বহুমাত্রিক ভূমিকার কারণে তাকে কেবল সংস্কৃতিকর্মী হিসেবে নয়, প্রাজ্ঞ বিদগ্ধজন হিসেবেও মান্য করা হয়। অবক্ষয়িত মূল্যবোধ, দুর্বৃত্তায়িত রাজনীতি যেভাবে আমাদের সমাজের সব স্তরে অপছায়া বিস্তার করে আছে, সেখানে হাফিজুর রহমান দল নিরপেক্ষ মানুষ হিসেব স্বকীয়তা ও স্বাতন্ত্র্য নিয়ে উজ্জ্বল হয়ে আছেন। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।